মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটি ঘিরে কুয়াকাটায় ঢল নেমেছে পর্যটকদের। বুকিং হয়ে গেছে 2 শতাধিক হোটেল মোটেলের 80 থেকে 90% রুম। এ নিয়ে জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ছুটির দিনকে কেন্দ্র করে নিশ্চয়ই সবার মন বেশ ফুরফুরো। জানতে চাচ্ছি যে সেখানে যারা ঘুরতে আসা পর্যটক তাদের আসলে আজকের এই দিনকে কেন্দ্র করে কেমন কাটছে, কি দেখতে পাচ্ছেন সেখানে? এটা ক্যাপ কিনে দেবেন বা ক্যাপ কিনে দেবেন। আপনি জানেন যে প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার হচ্ছে এই এটা খুবই সমুদ্রে জেগে ওঠা চর বিজয় এবং নয়নাভিরাম যে ভাতার বন রয়েছে, গঙ্গামতী কাউয়ারচর সহ এখানকার এশিয়ার বৃহত্তম যে বৌদ্ধ বিহার বিস্তৃতারা রাখাইনদের যে বিহার রয়েছে এবং যে কুয়ার নামে কুয়াকাটার নামকরণ, সেই কুয়া পরিদর্শনে লাখো পর্যটকের ঢল নেমেছে এই কুয়াকাটা সৈকতে। আপনি যথার্থই বলেছেন যে এই মাতৃভাষা এবং সরকারি সাপ্তাহিক ছুটি উপলক্ষে পর্যটকদের আগমন এতটাই বেড়েছে যে এখানকার ব্যবসায়ী তারা আমাদেরকে বলেছে বিগত বছরের সকল রেকর্ড ভঙ্গ করেছে আজকে যে পর্যটক এসেছে। তো এখানকার পর্যটকদের আগমনের ক্ষেত্রে এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেগুলোর মালিকরা আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে শতভাগ রুম বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক তাদের রুম পাচ্ছেন না, তারা এখন বিভিন্ন পন্থা অবলম্বন করছে। একই সঙ্গে এখানকার যে দর্শনীয় স্পট রয়েছে সে সকল স্পটে কিন্তু পর্যটক যুগল এবং দম্পতি তাদের স্বজনদের নিয়ে বেড়াচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, কুয়াকাটা সৈকত কিন্তু 22 কিলোমিটার এলাকা জুড়ে। এখানকার 0 পয়েন্টে যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় তার চেয়ে পূর্ব এবং পশ্চিম দিকে এই 22 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে। সেখানে কিন্তু এখানকার পর্যটকরা আমরা দল বেঁধে সেখানে যেতে দেখেছি। এখানকার যে মোটরসাইকেল এবং অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহনে করে তারা সেখানে ছুটছেন। তো এক কথা বলা যায় যে 22 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটকের ভাষা রয়েছে। বাণিজ্যিক ভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন নগরীর যত ব্যবসায়ী রয়েছে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন যে আজকে একদিনে 25 থেকে 30 কোটি টাকা বাণিজ্য করবেন, তারা এমনটি প্রত্যাশা করছেন। এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু তৎপর রয়েছে এবং পর্যটকদের যাতে কোনো বিপদ মুখী না হয়, এই যে কুয়াকাটা সৈকত সংলগ্ন সমুদ্রে যে তারা স্নান করছে সেখান থেকে যেন কেউ ডুবে না যায় সে বিষয়টিও এখানকার টুরিস্ট পুলিশ সচেতনতামূলক প্রচার প্রচারণা অভিযান অব্যাহত রেখেছে। তো এক কথা বলা যায় পর্যটন নগরী বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এ ছিল আমার কাছে সবশেষ। অনেক জসিম